ভিডিওর শুরুতে আমরা দেখি এক পরিবার ছুটি কাটাতে এসেছে তাদের ফার্ম হাউসে। প্রতি বছরের মতো এবারও তারা এখানে এসেছে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে একটি বড় পার্টি করার জন্য। সিমন ও তার স্ত্রী ছিল 3টি ছেলে, 2টি যমজ এবং এক বড় ছেলে। তার স্ত্রী ব্যস্ত ছিলেন পার্টির প্রস্তুতিতে। ঠিক তখনই ডোরবেল বাজে এবং তার বড় বোন আসে স্বামী ও মেয়েকে নিয়ে। এরপর একে একে আরও কিছু বন্ধু এবং শেষের দিকে আসে জেমস ও তার স্ত্রী সোফি। কিন্তু সোফিকে এই গ্রুপের কেউ তেমন পছন্দ করতো না, কারণ সে ছিল দরিদ্র পরিবার থেকে আসা। অন্যদিকে বাকি সবাই ছিল উচ্চবিত্ত ও প্রভাবশালী, এমনকি তাদের মধ্যে কিছু রয়্যাল পরিবার সম্পর্কিত লোক ছিল। ছোট্ট একটি মেয়ে যে এসেছিল সে ছিল অনেকটা রহস্যময়। সে যেটা চাইতো সেটা তাকে দিতেই হতো। সে হঠাৎ চায় পুডিং, যেটা প্রস্তুত করা হয়নি। ফলে সিমন ও মেয়েটির বাবা বাইরে যায় পুডিং আনতে, কিন্তু তারা সেটা কিনে আনে না, বরং চুরি করে নিয়ে আসে। আসলে তখন শহরের অবস্থা এমন ছিল যে দোকানপাট ফাঁকা আর জিনিসপত্রের অভাব। রাত হয়, ডিনার টাইম, টেবিল সাজানো হয় বড় দিনের মতো, কিন্তু খাবার খুবই কম, সবাইকে সামান্য করে দেওয়া হয় এবং কেউ এ নিয়ে ঝগড়া করে না। এখানে আসে আসল মোড়। আমরা জানতে পারি গোটা পৃথিবীতে চলছে এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ, এক বিষাক্ত কালো মেঘ যেখানে যায় সেখানকার সবাইকে ধীরে ধীরে মেরে ফেলে। প্রথমে ফুসফুস, পরে স্নায়ুতন্ত্র এবং শেষে মৃত্যু। এই মেঘ রোধ করার কোনো উপায় নেই। সরকার ঘোষণা করে সবাই যেন এক্সিট পিল নামের একটি ঔষধ খেয়ে আত্মহত্যা করে, যাতে তারা কষ্ট না পায়। এই পরিবারের প্রত্যেকের কাছে ছিল এই পিল। সবার পরিকল্পনা ছিল একসাথে রাতের খাওয়ার পর সবাই মিলে শান্তিতে আত্মহত্যা করবে। কিন্তু সোফি, যিনি গর্ভবতী, তিনি সেটা নিতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি যদি এই পিল খাই তবে আমার শিশুটিকেও আমি মেরে ফেলবো, আমি খুনি হতে পারবো না। এখানে সিমনের ছেলে আর্ট ধীরে ধীরে বুঝতে পারে যে এই আত্মহত্যার পরিকল্পনাটা অযৌক্তিক। তার মনে সন্দেহ জন্মায়, যদি কেউ বেঁচে যায়, যদি এটা সরকার বা বড় কোনো ক্ষমতাবান গোষ্ঠীর ষড়যন্ত্র হয় বিশ্ব জনসংখ্যা কমানোর জন্য। তার ধারণা, হয়তো সবাই মারা যাবে না, হয়তো কেউ কেউ বাঁচবে, হয়তো গ্যাসের প্রভাব যারা সহ্য করতে পারবে না তারা জম্বি হয়ে উঠবে, হয়তো সবটাই ভুল। তবুও সে সিদ্ধান্ত নেয় সে পিল খাবে না। সে সোফির সঙ্গে কথা বলে, সোফিও বলে আমি পিল খাচ্ছি না। কিন্তু এরপর সিমনের পরিবার জোর করে আর্টকে বোঝানোর চেষ্টা করে। আর্ট পালিয়ে যায়। পালানোর সময় সে দেখে একটি গাড়িতে একটি পরিবার আত্মহত্যা করছে, কিন্তু একটি ছোট্ট ছেলে তখনও জীবিত। হঠাৎ বিষাক্ত গ্যাসটা নাক মুখে ঢুকে পড়ে এবং আর্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সিমন তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে, কিন্তু বোঝা যায় গ্যাসের আক্রান্ত হয়েছে সে। পরিবার সবাই বুঝে নেয় এখন আর সময় নেই। তারা পিল খেয়ে আত্মহত্যা করে। কেউ কেউ ঘুমন্তদের মুখে পিল ঢোকায়, কেউ কেউ বাচ্চাদের খাওয়াই দেয়। এমনকি সোফিও শেষমেশ তার স্বামীর আবেগের চাপে পিল খায়। সবাই মারা যায়। এরপর কালো মেঘের ঢেউ চলে যায়। হঠাৎ দেখে আর্টের চোখ খুলে যায়, সে বেঁচে গেছে। তার বিশ্বাস সঠিক প্রমাণিত হয়। সে ভাবে যদি সবাই একটু অপেক্ষা করতো হয়তো আরও কেউ বেঁচে যেতে পারত, কিন্তু তারা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিল। এভাবে শেষ হয় সাইলেন্ট নাইট, এক ভয়ানক কিন্তু চমৎকারভাবে তৈরি করা থ্রিলার মুভি, যেটা আমাদের প্রশ্ন তোলে সত্যি কি আত্মসমর্পণ একমাত্র পথ।